রূপা যখন কৃষ্ণের বাড়ির চৌকাঠে এসে দাঁড়ায় তখন কুন্তলা বলে, তুমি এ বাড়িতে ঢুকবে না। তখন কৃষ্ণ বলে, এটা কি বলছেন আপনি? এটা রায়ের শ্বশুর বাড়ি, এটা আমার বাড়ি, ও এই বাড়িতে ঢুকবে। তখন কুন্তলা বলে, কৃষ্ণ তুমি সবসময় মুখে মুখে এত কথা কেন বলো? তোমার হয়তো জানা নেই, তবে আমি যেটা দেখে এসেছি, জেনে এসেছি, রায়বাড়ির বউরা বরণ ছাড়া বাড়িতে ঢোকে না। তাই ওকে বরণ করব, তারপরে ও এই বাড়িতে ঢুকবে। কুন্তলার এই ভালো মানসিক নাটক, সেটা আর কেউ বুঝুক বা না বুঝুক, কৃষ্ণ, রূপা, দীপা, সোনা সবাই কিন্তু বোঝে। ওদিকে দেখা যায় পুলিশ দীপাকে ধরতে গেলে কুন্তলা বলে, থাক অফিসার, ওনাকে অ্যারেস্ট করবেন না, এই সব কিছু আমাদের পারিবারিক ব্যাপার, আমরা এটাকে মিটিয়ে নেব। এটা বললে পুলিশ সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় সোনা কুন্তলার দিকে আঙুল তুলে বলে, অনেক হয়েছে, অনেক সহ্য করে নিয়েছি আমি, কিন্তু আর নয়। এবার আপনার মুখোশটা টেনে খুলবো। ওই গুরুদেব যে আসল গুরুদেব নয়, সেটা আমার থেকে ভালো কেউ জানে না। আর ওখানে যে কুমারী ছিল, সেটা আমার মা স্পষ্ট দেখতে পেয়েছে। হ্যাঁ মা, তুমি জানো কুমারী আছে। কুমার হলো ওই কুন্তলা কুমারের বাবা। সূর্য তখন কুন্তলাকে জিজ্ঞাসা করে, আচ্ছা এটা তো রায়বাড়ি, রায়বাড়ির পদবি আপনি ব্যবহার করেন না, আপনি তো কুন্তলা কুমার, আপনি কি আপনার বাবার বাড়ির পদবি ব্যবহার করেন? তখন সূর্য স্পষ্ট করে জানিয়ে যায় যে আপনি কুমারের মেয়ে, তাই না? কুমারের পদবিটাই আপনি বয়ে নিয়ে বেড়াচ্ছেন, রায়বাড়ির পদবি তো আপনি ব্যবহার করেন না। দীপা বারবার বলতে থাকে, যে যাই বলুক না কেন, আমি ভুল দেখিনি, আমি স্পষ্ট কুমারকেই দেখতে পেয়েছি। আচ্ছা আপনার স্বামীর নাম বিমল রায়, আর আপনি তো কুন্তলা কুমার, তাহলে এখানে তো স্পষ্ট হয়ে গেল আপনি কুমারের মেয়ে। ওদিকে সবটা আড়াল থেকে কুমার দেখতে পায়। কুমার মনে মনে ভাবে যে যত যাই করো না কেন দীপা, তুমি আমাকে ধরতে পারবে না, আমি তোমার থেকে অনেক গুণ চালাক, তাই তো এই প্ল্যানটা আমরা আগে থেকেই সাজিয়ে রেখেছি। তুমি কখনোই ধরতে পারবে না এই কুমারকে যিনি। ওদিকে দীপা যখন কুন্তলার কাছে জানতে চায়, আপনার স্বামীর পদবী রায়, আপনি কুন্তলা কুমার, তবে আপনি স্বামীর পদবী ব্যবহার করেন না, তখন ঘাবড়ে যায় কুন্তলা। হঠাৎ করে এই প্রশ্নের উত্তর দিতে পারে না, ঘাবড়ে সে চুপ হয়ে থাকে। কুন্তলা অনেক ভেবে পড়ে, দীপা আপনারা কি সেনগুপ্ত? আর কোনো সেনগুপ্ত নেই? এমনটা হতে পারে না যে কুমার শুধু একজনেই আছে, আর কেউ কুমার নেই? আমি কি কুমার হতে পারি না? তখন দেখা যায় গুরুদেব বলে, কুন্তলা এত উত্তেজিত হয়ে না। গুরুদেবকে বলে যে, গুরুদেব আজকের পরিস্থিতিটা একদম অন্যরকম। রায়বাড়ির চৌকাঠের বাইরে নববধূ দাঁড়িয়ে আছে, আর ঘরের মধ্যে সদ্য বিবাহিত ছেলে, আমি এখন কি করব? কুন্তলা বলে, বারবার এরকম করেন দীপা, আপনি অনেকবার ছদ্মবেশে বাড়িতে ঢুকেছেন। তখন দেখা যায় সূর্য কুন্তলাকে বলে, আমি এর জন্য দুঃখিত, আমি ক্ষমা চাইছি আপনার কাছে। তখন রুডি বলে, বারবার মামনি অন্যায় করে যাবে, আপনি ক্ষমা চাইবেন, সেটা তো আর হবে না। ওদিকে বিমলবাবু সেনগুপ্ত বাড়িতে সোনাকে খুঁজে পায় না। খুঁজে না পেয়ে সে ভয়ে ভয়ে উর্মির কাছে জিজ্ঞাসা করে, আপনি কি আমার ছোট বৌমাকে দেখেছেন? তখন বলে উর্মি, যে সোনাকে তো আমি দেখিনি। তখন বিমলবাবু বলে, আমি যদি সোনাকে না নিয়ে যাই তাহলে তো ওরা আমাকে শেষ করে দেবে। তখন এই কথাটা বেফাস বলে ফেললে। উর্মি বলে, কি বললেন আপনি? তখন বিমলবাবু বলে, আসলে সোনাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আমি কথাটা বললাম। রূপা বলে, বারবার আমার মাকে অপরাধী সাজানো বন্ধ করুন। রুডি বলে, কেন? মামনি অন্যায় করেছে বলেই তো কথাটা বলছি, আমাদের গুরুদেবের সম্মান কি মামনি ফিরিয়ে দিতে পারবে? তখন রূপা বলে, মা যা করেছে সব সত্যি জানার জন্য করেছে, সোনা ভালো আছে কিনা। সূর্য বলে, রূপা তুই চুপ কর, আমরা তো কথা বলছি। তখন রূপা বলে, বাবা আমি আর কি করে চুপ করে থাকবো? আমার মাকে এভাবে অপমানিত হতে হবে সেটা দেখবো আমি দাঁড়িয়ে থেকে? সেটা তো হতে পারে না। ওদিকে কুন্তলা নতুন একটা প্ল্যান সাজায়, আর সেই প্ল্যানটা এমনই যে রূপাকে বলে, রূপা আমি তোমাকে বরণ করে এবাড়ির বউ হিসাবে নিয়ে আসছি, কিন্তু এরপরে আমি এই সংসারের সব দায়িত্ব তোমার কাছে দিয়ে আমি আমার ছেলে রুডিকে নিয়ে বিদেশে যেতে চাই। ওদিকে সোনা থাকুক তোমাদের কাছে, সোনা মা হতে চলেছে, তার সন্তানকে সে একা একাই বড় করুক। ওদিকে সোনা কুন্তলার বাড়ি চলে আসলে সোনাকে দেখে অবাক হয়ে যায় কুন্তলা বলে, এ কি সোনা তুমি এখানে? তখন সোনা বলে, আমাকে আটকে রাখতে চেয়েছিলে সেনগুপ্ত বাড়িতে, কিন্তু পারলেন না। সোনা সবাইকে বলে, আমি সব সত্যি জানি। তবে কি বন্ধুরা, সোনা এবার কুমারের আসল সত্যির কথা সকলের সামনে বলে দেবে? জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ।